সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের আগ থেকে আলোচনা শুরু করেছি। ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীতে এসেছেন। গত সপ্তাহে আলোচনা করেছি উনি বালক পর্যায়ে চলে গেছেন। উপদেশ রয়েছে, শিক্ষা গ্রহণ করার মতো অসংখ্য নিদর্শন রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম উনি ওনার গোটা জিন্দেগি জিহাদ করে বাতিলের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে উনি আজীবন সংগ্রাম করেছেন, আমরণ লড়াই করেছেন। বিনিময়ে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বাল্যকালেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। মোহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিসসালাম এমন একটি নাম যে ইব্রাহিম আলাইহিসসালামের চিন্তা চেতনা, মতাদর্শ, ওনার আদর্শ, ওনার কথাবার্তা, ওনার মতবাদ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমে সবচেয়ে বেশি যেই নবীর নাম এসেছে ওই নবী আর কেহ নন, একমাত্র ইব্রাহিম আলাইহিসসালাম। পবিত্র কুরআনুল কারীমে 25 জন নবীর নাম এসেছে। এক এক নবীর নাম এক একবার এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নাম এই কুরআনুল কারীম এসেছে 69 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার পুরা জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে উল্লেখ করেছেন। পৃথিবীর কোনো নবীর ইতিহাস, ঘটনা, কোন নবীর জিন্দেগি আল্লাহ তাআলা পরিপূর্ণ জিন্দেগি কোরআনে উল্লেখ করেন নাই। 25 জন নবীর কথা কোরআনে উল্লেখ করেছেন। উম্মতে মুহাম্মদের জন্য যতটুকু ফায়দা ততটুকু আলোচনা করেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের গোটা জিন্দেগি আল্লাহ তাআলা কোরআনের পরতে পরতে আলোচনা করেছেন। কেন? যাতে করে উম্মতে মুহাম্মদি শিখতে পারে, ধৈর্যের উপর অটল থাকতে পারে, ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারে। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর জিন্দেগি কোরআনের পরতে পরতে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীতে আসার পরে উনি যেই সমাজে বড় হয়েছেন সেই সমাজটা ছিল শিরকের সমাজ, মূর্তি পূজার সমাজ, খোদাদ্রোহিতার সমাজ। এই সমাজের মানুষগুলো আল্লাহকে চিনত না, আল্লাহকে ডাকত না। আমরা যেমনইভাবে মসজিদে আসি, আল্লাহর ইবাদত করি, আল্লাহকে সিজদা দিই, ওই সমাজের মানুষ ইবাদতটি বুঝত না। আল্লাহর ইবাদত তারা করত না, তারা করত মূর্তির ইবাদত, তারা করত মাছের ইবাদত, তারা করত গাছের ইবাদত, তারা করত চন্দ্র সূর্যের ইবাদত। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন আমি যেই গড়ে জন্মগ্রহণ করেছি, আমার যিনি জন্মদাতা পিতা, শুধু এই সমাজের মানুষ না, কেবল আমার পিতাও মূর্তি পূজক, আমার মাও মূর্তি পূজক। শুধু আমার বাবা মূর্তি পূজা করে না, আমার বাবা মূর্তি নির্মাণকারী, মূর্তি নির্মাণ করে মূর্তি বাজারে নিয়ে মূর্তি বিক্রি করে এবং মূর্তির ব্যবসা করে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন আমার পরিবার, আমার সমাজ, গোটা রাষ্ট্র খোদাদ্রোহিতায় লিপ্ত, শিরকে লিপ্ত, উনি ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, আমি আমার পরিবারকে, আমি আমার সমাজকে কি করে বুঝাবো এগুলো মন্দ কাজ, এগুলো আল্লাহর সাথে শিরিক করা হয়, এগুলো করলে তোমরা আল্লাহর সন্তুষ্টি পাবে না, তোমরা জান্নাত পাবে না, তোমাদের জন্য অনন্তকাল অপেক্ষা করতেছে জাহান্নাম, সেই জাহান্নামের লাকড়ি তোমাদেরকে বানানো হবে। ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতে লাগলেন এই সমাজে আমার জন্য, আমার জীবদ্দশায় কেউ যেন মূর্তি পূজা না করতে পারে, আমি এই মূর্তি পূজার বিরুদ্ধে একা লড়াই করব, একা সংগ্রাম করব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন এই সমাজের মানুষগুলো রাতের চন্দ্রের ইবাদত করে, সূর্যের ইবাদত করে, যে হাত দিয়ে মূর্তি বানায় সে মূর্তির পূজা করে।
উনি ছোট্ট নাবালেক সাবালেক একজন মাসুম বাচ্চা, যদিও নবী, আমাদের মতো যদিও দেখতে মানুষ, কিন্তু ওনার জ্ঞান গরিমা বুদ্ধি বিচক্ষণতা এগুলো হচ্ছে নবুয়তের বিচক্ষণতা, জ্ঞান বুদ্ধি হচ্ছে নবুয়তের জ্ঞান বুদ্ধি। উনি ভাবতে লাগলেন, সবাই যদি ভুল করে, সবাই যদি জাহান্নামে যায়, আমি জাহান্নামের পথে যাব না। শুধু আমি জাহান্নাম থেকে বাঁচবো না, আমি আমার গোটা সমাজকে জাহান্নাম থেকে বাঁচাবো। এই মিশন নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাতের অন্ধকারে পাহাড়ের চূড়ায় গেলেন। গিয়ে দেখলেন মানুষগুলো রাতের শুভ্র তারার ইবাদত করে, যেটাকে বলা হয় ধ্রুব তারা। সবাই ওম নমো নমো ভগবতী বলে শ্রদ্ধা জানায়, সম্মান জানায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন, সবাই যেহেতু তারে খোদা মানে, নিশ্চয়ই সে আমার খোদা। একটা পর্যায়ে সকাল যখন হলো, ধ্রুবতারা আর দেখা যায় না। তিনি চিন্তা করলেন, যে খোদাকে রাত্রে দেখছি সকালে দেখি নাই, সে তো খোদা হতে পারে না। পরের দিন সন্ধ্যায় তিনি আবার দেখলেন আকাশে চন্দ্র উঠেছে, পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে। তিনি ভাবলেন, গতকালকের ধ্রুবতারার থেকে আজকের এই চাঁদ অতি উজ্জ্বল, অতি সুন্দর, নিশ্চয়ই সে আমার খোদা। সকালবেলা দেখলেন এই চন্দ্র আর দেখা যায় না। পরের দিন সকালে পূর্ব দিগন্ত থেকে বিশাল আকারে সূর্য উঠেছে, প্রচন্ড তাপ নিয়ে। উনি বললেন, নিশ্চয়ই সে আমার খোদা হবে, কেননা সবাই যেহেতু তার পূজা করে, ইবাদত করে। এর আগের দিন রাত্রে ধ্রুব তারা দেখেছি, সেও ফাঁকি দিয়ে চলে গেছে। চন্দ্র দেখেছি, সেও ফাঁকি দিয়ে চলে গেছে। আজকে দেখলাম সূর্য, নিশ্চয়ই সে সবচেয়ে বড় খোদা। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে যা চিন্তা করেছেন, যা ভেবেছেন, আল্লাহ তাআলা সব কোরআনে তুলে ধরছেন। উনি যে এটা ভাবতেছেন, চন্দ্র আমার খোদা হবে, ধ্রুব তারা আমার খোদা হবে, সূর্য আমার খোদা হবে, উনি চিন্তা করে করে রবের পরিচয় তুলে ধরেছেন। উনি চিন্তার বিচক্ষণতার সাগরে ডুব দিয়ে উনি আমার রব্বে কারিমের পরিচয় তুলে ধরেছেন। উনি কোনো জাতি ভাইয়ের কাছ থেকে, পরিবার থেকে, সমাজ থেকে উনি রব্বে কারিমের পরিচয় নেন নাই। উনি নিজে নিজে চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় উনি ওনার অন্তরে ফিট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন এটা আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধ্রুব তারা দেখলেন, উনি বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, নিশ্চয়ই সে হবে আমার খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্রুব তারা দেখার পরে যখন ভাবলেন সে আমার খোদা হবে, পরের দিন সকালবেলা ধ্রুব তারা আর দেখা যায় না। যখন আবার পরের দিন রাত্র হলো, চন্দ্র দেখা গেছে, উনি তখন বললেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এই যে চাঁদ, হাযা রাব্বি, এটা আমার রব। পরের দিন সকালবেলা এই চাঁদ ডুবে গেছে। উনি বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যিনি আমার রব হবে তিনি আমাকে ফাঁকি দিতে পারেন না। সুবহানাল্লাহ। আবার উনি যখন সূর্য দেখলেন, উনি বললেন সূর্যকে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, উনি বললেন এটা আমার বড় খোদা, হাযা আকবার, এটা বড় খোদা, নিশ্চয়ই সে আমার বড় খোদা। আবার যখন বিকালবেলা এই সূর্য পশ্চিম দিকে ডুবে গেল, তখন তিনি বললেন, ফালাম্মা আফলাত ক্বালা ইয়া কওম রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, শুনে রাখো, যে খোদা হয় সে কোনোদিন বান্দাকে রেখে চলে যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে 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 উনি মহা সত্যের সন্ধান পেয়েছেন। উনি সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছেন, উনি ওনার জাতিকে বলেছেন, ও আমার জাতি শুনে রাখো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আমার জাতি, শুনে রাখো, তোমরা যে সূর্যের পূজা করো, তোমরা যে চন্দ্রের পূজা করো, তোমরা যে মাছের গাছের মাজারের পূজা করো, তোমরা যে মূর্তির পূজা করো, আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমি আসমান জমিনের সৃষ্টিকর্তা এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমি আমার মুখকে ফিরিয়ে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে উনি ওনার পরিবারে চলে গেলেন। গিয়ে বললেন, বাবা, তুমি যে মূর্তি বানাও, তুমি যে মূর্তির পূজা করো, কি পূজা করো, এর মধ্যে তুমি কি পাইছো বাবা? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি আমি আগে সমাজে গিয়ে দাওয়াত দেই, সমাজের লোকগুলো আমাকে বলবে তোমার ঘরই তো ঠিক না, তোমার বাবাই তো নামাজ পড়ে না, তুমি আমার নামাজের দাওয়াত দাও, তোমার বাবাই তো গাঁজা খায়, তুমি আমার গাঁজা থেকে বিরত রাখার আহ্বান করো, তোমার বাবাই তো নেশাখোর, তুমি আমাকে নেশা থেকে বাঁচার জন্য আহ্বান করো। সমাজের মানুষের কথাগুলো বলবে না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি চলে গেলেন ওনার বাবার কাছে। গিয়ে বললেন, আমার পিতা। উনি ওনার বাবাকে যা বলেছেন তাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। বাবা আযরকে বলেছেন, ইয ক্বালা লি আবিহি আযরু আতাত্তাখিযু আসনামান আলিহা, ও আমার পিতা, নিজের হাতে মূর্তি বানাও, এই মূর্তির ইবাদত করো। এই মূর্তি নিজের গায়ে মাছি বসলে পরে মাছি খেদাতে পারে না, নিজের গায়ে মশা বসলে পরে মশা তাড়াতে পারে না, এই মূর্তি নিজের খাবার নিজে খেতে পারে না। ও বাবা, যেই মূর্তি নিজের শরীর থেকে মাছি তাড়াতে পারে না, সে তোমাদের শরীরের উপকার করবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলতেছে যে, বাবা, এই যে মূর্তির পূজা করি, এটা আমরা যুগ যুগ ধরে করে আসতেছি, এটা আমরা যুগ যুগ ধরে করে আসতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, আমি দেখতে পাচ্ছি জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি ফিরে আসো, যদি ফিরে না আসো তোমাকে জাহান্নামে পাকড়াও করা হবে, আর তোমাকে যদি জাহান্নামে পাকড়াও করা হয় আমি সন্তান হিসাবে আমি বরদাস্ত করতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা দেখলেন যে না, সন্তান ইব্রাহিম কোনোভাবেই বাবার কথা মানে না। এবার বাবা সন্তানকে ধমক দিলেন। বাবা যে সন্তানকে ধমক দিছে এটাও আল্লাহ কোরআনে তুলে ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের জন্য শিক্ষা। বাবা যদি সন্তানদের ধমক দেয়, শুধু ধমক না, দেখেন ইব্রাহিম নবীরে তার বাবা কি বলছে। ইব্রাহিম নবী তার বাবারে সত্যের পথে আহ্বান করেছিল, বিনিময়ে বাবা কি বলেছে শোনেন। বাবা বলেছে, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لأرجمنك لئن لم تنته لأرجمنك واهجرني مليا। ইব্রাহিম, তুমি আমাকে কোন রবের প্রতি আহ্বান করো, সেই রবকে তো আমি চিনি না, তবে আমি তোমাকে কঠোর ভাষায় নির্দেশ দিচ্ছি, তুমি যে রবের কথা বলো, আমি যেন জিন্দেগি তার কোনোদিন তোমার মুখে সেই রবের কথা না শুনি। ইব্রাহিম, তুমি যদি আমার সিদ্ধান্তের বাহিরে গিয়া তুমি কিছু করো বা করতে যাও, তাহলে শুনে রাখো, আমি পাথরের আঘাতে আমি তোমার মাথাকে দ্বিখণ্ডিত করে দেব। লারজুমান্নাকা, আমি তোমাকে রজম মারবো, পাথর নিক্ষেপ করে তোমাকে আমি হত্যা করব। একজন বাবা তার সন্তানকে বলতেছে। শুধু তাই না, ওয়াহজুরনি মালিজ্জা, আমার সমস্ত ধন সম্পদ থেকে আমি তোমাকে বঞ্চিত ঘোষণা করে আমি তোমাকে ত্যায্যপুত্র করে দেব। একজন বাবা তার সন্তানকে কথা বলেছে। ইব্রাহিম নবী মুসিবতে পড়ে গেলেন, আমার বাবা এই কথা বলেন, সমাজের মানুষ আমাকে কি বলবে? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। উনি ওনার জাতির কাছে গেলেন, গিয়ে জাতিকে বললেন, ও আমার জাতি, ইযা ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আমার বাবা এবং তোমরা যে কাজগুলো করো, তোমরা নিঃসন্দেহে পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে আছো।
যদি এইভাবে তোমাদের মৃত্যু হয়, কবরে তোমাদের জন্য ভয়ানক আযাব হবে। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, আমি তোমাদেরকে আহ্বান করতেছি, তোমরা ফিরে আসো। এই কথা বলার পরে জাতি ভাই যারা ছিল, কওম যারা ছিল, ওই জাতিরা বলতেছে, সূরা আম্বিয়ার আল্লাহ রাব্বুল আলামিন 52 নম্বর আয়াতে বলতেছেন, তারা বলতেছে, ইব্রাহিম ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা যে ইবাদত করি এটা আমাদের বাপ দাদারা আমাদেরকে দিয়ে গেছে, আমাদের বাবারা এইভাবে করেছে, দাদারা এইভাবে করেছে, আমাদের পূর্বপুরুষের সিলসিলা এটা। তোমার কথা মাত্রই আমরা আমাদের বাপ দাদার ঐতিহাসিক পথ থেকে আমরা সরে দাঁড়াতে পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন, আমি দেখতে পাচ্ছি তোমরা নিঃসন্দেহে পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে আছো। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, তার দাওয়াত জাতি ভাইয়েরা গ্রহণ করল না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি এই জাতির ভিতরে বিপ্লব কিভাবে ঘটাবো। উনি ভাবতে লাগলেন যে গোটা জাতির টনক নড়াতে হবে, এইভাবে দাওয়াত দিলে কেউ আমার দাওয়াত গ্রহণ করে না, সবাই আমার দাওয়াত ফিরিয়ে দেয়, কেউ আমার কথা শুনে না। নিঃসন্দেহে আমাকে এমন এক কাজ করতে হবে যে কাজ করার কারণে গোটা সমাজের, গোটা কওমের, গোটা রাষ্ট্রের মানুষের বিবেকের টনক নড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, এই সুযোগটা কখন আসবে। একদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি বানিয়ে, ছোট্ট ছোট্ট মূর্তি বানিয়ে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম এগুলো রৌদ্রে শুকিয়ে বাজারজাত করা হবে। ইব্রাহিম নবী তার বাবার সাথে এগুলো রৌদ্রে শুকালেন, মূর্তিগুলো রৌদ্রে শুকিয়ে পরের দিন সকালবেলা গোলাকান্দের হাটে নিয়ে যাওয়া হবে। মাথায় একটা ঠুকরি নিলেন, বললেন, ইব্রাহিম এই ঠুকরিটা মাথায় নাও। মাথায় ঠুকরি নিলেন, সমস্ত মূর্তিগুলো তার মাথায় দিলেন, বললেন, ইব্রাহিম আমি হাটে গেলাম, তুমি আমার পিছনে পিছনে আসো। বাবা আগে আগে হাটে চলে গেলেন, ইব্রাহিম নবী মূর্তি নিয়ে পিছনে পিছনে হাঁটতে লাগলেন, অনেকটাই বাবার থেকে পিছনে পড়ে গেলেন। তাফসিরে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সামনে গেলেন, সামনে গিয়ে দেখেন একটা খাল বা নদী, এই নদী পাড়ি দিতে হবে। ইব্রাহিম নবী বললেন, এই তো সুযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা থেকে ঠুকরি নামিয়ে বললেন, ও খোদা মশাই, তোমরা যারা আসো খাল পাড়ি দাও, আমি আমার পথ ধরলাম, তোমরা তোমার পথ ধরে খাল অতিক্রম করো। আচ্ছা বলেন তো, এই মূর্তিটা কি জিন্দেগিতে কশিনকালেও কি কিয়ামতের আগ পর্যন্ত সুযোগ দিলে খাল অতিক্রম করতে পারবে? মূর্তিগুলো কথা শুনে না, ইব্রাহিম নবীর মেজাজ বড় খারাপ হয়ে গেছে। ইব্রাহিম নবী সামনে যায়, দেখে মূর্তি জায়গায় পড়ে আছে, আসো, আসে না, কথাও কয় না, আয়, আসে না, কেন আসো না তাও বলে না। মেজাজ বড় খারাপ হয়ে গেছে, সবগুলারে ঠুকরি থেকে নামিয়ে খালের মধ্যে চুবাইছে। চুবানোর এক পর্যায়ে কারো হাত নাই, কারো পা নাই, মাটি তো যখন পানি লাগছে, মাটি কাদা হয়ে সব কুশে কুশে পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এগুলোরে একটার মধ্যে হাত, একটা পা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, সবগুলোরে বাঁধছেন, বাইন্দা এরপরে ঠুকরির মধ্যে করে নিয়ে বাজারে নিয়ে গেছেন। এদিকে ইব্রাহিম নবীর বাবা আগে থেকেই হাটে বসে আছে। যারা মূর্তির পূজা করত তারা অপেক্ষা করতেছে যে আজর যেহেতু আসছে, আমরা প্রত্যেক দিন বৃহস্পতিবার হাট থেকে আজর থেকে আমরা মূর্তি নেই, আজকেও আজর থেকে মূর্তি নিব। সবাই একত্রিত হয়ে বসে আছে। আজর বলতেছে, আমার সন্তান নিয়ে আসতেছে, একটু অপেক্ষা করো, সন্তান নিয়ে আসলেই তোমাদেরকে আমি মূর্তিগুলো বিলিয়ে দিব। আজর সবাইকে নিয়ে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঠুকরি ভর্তি মূর্তি নিয়ে উনি হাটে গেলেন, বাজারে গেলেন। যেই মাত্র মাথা থেকে মূর্তি নামালেন, ঠুকরি নামালেন, সমস্ত জনগণ, হাটের সমস্ত মানুষগুলো তার পিতা আজর সহ তাকিয়ে দেখে এক এক ক্ষুধার এক এক দশা। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, কারো নাক নাই, কারো চোখ নাই। ইব্রাহিম এই কাজ কি করে হলো? ইব্রাহিম বলে, বাবা
তুমি তো আমার আগে চলে আসছো, তোমাকে আমি দেখতে পাই না। একটা পর্যায়ে আমার সামনে যখন খাল পড়েছে, আমি আমার মাথা থেকে ঠুকতে নামিয়ে আমি এই খোদাদেরকে বলেছি, তোমরা তোমাদের পায়ের উপর ভর করে হাঁটি হাঁটি পা করে তোমরা খাল অতিক্রম করো, তোমরা আমার সাথে পিছনে পিছনে আসো, তবে আমার আগে আগে যাও। তারা আমার কথা শোনে না। কথা না শোনার কারণে আমার মেজাজ চড়া হয়ে গেছে, আমি এগুলোর দূরে খালে চুবাইছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বাজারে যারা উপস্থিত ছিল সবাই জিব্বায় কামড় দিছে। এত বড় ঘটনা ইব্রাহিম তুমি কি করে ঘটাইলা? মূর্তিরা কি হাঁটতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই তো আমার সুযোগ। নবী ইব্রাহিম বলে উঠলেন, ও আমার পিতা, ও সমস্ত বাজারের উপস্থিত জনগণ শুনে রাখো, যেই খোদা হাঁটতে পারে না, যেই খোদা নিজের উপর নিজে নির্ভরশীল না, অন্যের সাহায্যে চলে, সেই খোদা হয় কি করে? অতএব তোমরা যার ইবাদত করো, নিঃসন্দেহে তারা খোদা না, বরং তোমরা তাদের খোদা, কারণ তোমরা তাদেরকে বানাইছো। ইবাদত যদি করতে হয় তারা তোমাদের ইবাদত করবে, বোকার মতো তোমরা কেন তাদের ইবাদত করো? এই জবাব তোমরা আমাকে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, সবার মাথা নিচু হয়ে গেছে। জবাব তো দেওয়ার মতো কিচ্ছু নাই। জবাব আছে নাকি? জবাব নাই। মুহতারাম হাজরিন, এই কথাও আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই যে মানুষের দিনে দাওয়াত দেয়, এই যে এত বুঝাই, কেউ তো আমার কথা শোনে না, কেউ তো ইসলাম গ্রহণ করে না, কেউ তো কালিমা পড়ে না। বলে, আল্লাহ, তবে আমার মনে চায় আমি একটু দেখতে তোমার কিছু নিদর্শন। বলে, ইব্রাহিম তুমি কি নিদর্শন দেখতে চাও? বলে, আল্লাহ দেখতে চাই তুমি মৃতরে জীবিত কি করে বানাও। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আমি দেখতে চাই তুমি মৃতরে জীবিত বানাও কি করে। আল্লাহ ইব্রাহিম, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তুমি না নবী? এই যে আমি মৃতরে জীবিত করতে পারি, তুমি কি এটা বিশ্বাস করো না? বলে, আল্লাহ বিশ্বাস তো করি, তবে দেখলে ভালো লাগবে। বালা ওয়ালা কিল্লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, যদি আমি দেখি আমার অন্তর বদ্ধমূল হবে যে না, আমার আল্লাহর যদি আমি নাও দেখি, আমার আল্লাহ সব কিছু করতে পারে। ঠিক কিনা প্রিয় ভাইরা? সব কিছু করতে পারে কে? আল্লাহ সব কিছু করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন আল্লাহকে বললেন, আল্লাহ বললেন, ইব্রাহিম তাহলে এক কাজ করো, 4 প্রজাতির পাখি হাতে নাও। কয় প্রজাতির? অর্থাৎ 4 রঙের পাখি, 4 কালারের পাখি তুমি সংগ্রহ করো, করে এগুলোর জবাই করো। জবাই করে এগুলো তুমি প্রত্যেকটার হাড় মাংস আলাদা আলাদা করো, হাত পা কেটে টুকরা টুকরা করে, মাথাটা, মগজ, লিভার, কলিজা যা আছে, ঘিলা কলিজা সব আলাদা করে করে তুমি এক জায়গায় জমা করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার সঙ্গে সঙ্গে 4 প্রজাতির পাখি ধরলেন। পাখি ধরে উনি এগুলোর জবাই করলেন। জবাই করার পরে উনি সবগুলো গোশত একটা বাটি বা থলের ভিতরে নিয়ে একত্রিত করলেন, সবগুলো মিক্সার করলেন। এবার আল্লাহ বললেন, ইব্রাহিম, ওই যে পাহাড় দেখা যায়, 4টা পাহাড়, তুমি 4 পাহাড়ে মাংসগুলো রেখে আসো ভাগ ভাগ করে। এরপরে তুমি তোমার জায়গায় এসে ডাক দাও, তুমি দেখো আমি আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক এই কাজ করলেন। এটাও আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে তুলে ধরছেন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ দেখতে বড় মনে চায়, তুমি কি করে মৃতকে জীবিত করো। দেখছেন, আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ কোরআনে তুলে ধরছে। অর্থাৎ এই নবী যা বলছে তা আল্লাহ কোরআনে তুলে ধরছে, যা ভাবছে তাও আল্লাহ কোরআনে তুলে ধরছে, যা বলছে তাও আল্লাহ কোরআনে তুলে ধরছে, যা করছে তাও আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম নবী বলেন, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আপনারা জেনে থাকবেন, হযরত মূসা বলেছিল, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছিলেন, মূসা আমাকে দেখতে পারবে না, দেখার সক্ষমতা তোমার নাই। মূসা বলছিল, আল্লাহ তোমাকে দেখতে বড় মনে চায়। অনেক কিছুর পরে আল্লাহ তাআলা মূসাকে নূরের এক ঝলক দেখাইছিলেন। এক ঝলকে তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে, ঠিক না?
এই যে আমরা সুরমা লাগাই, সেই খোদার নূরের তাজাল্লির নূরের ঝলকানি সে ছাই আজও আমরা আমাদের চোখে সুরমা হিসেবে ব্যবহার করি। সুবহানাল্লাহ। আল্লাহ যা আছে বিশ্বাস হয়, মুসলমান বিশ্বাস হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ দেখতে চাই। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? বলে হয়। আল্লাহ বললেন আলা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি সংগ্রহ করো, 4টা পাখি ধরো। ফাসরুহুন্না ইলাইকা, এগুলোরে তুমি জবাই করো, কেটে টুকরা টুকরা করো। এরপরে 4টা পাহাড়ে রেখে আসো। এরপরে ডাক দাও, সুম্মা ইয়াতিনাকা সা'য়া, ডাক দাও। আল্লাহর কোরআন সাক্ষী দেয় ইব্রাহিম নবী সমস্ত পাখিগুলোর গোশত, হাড়, মাংসকে টুকরা টুকরা করে একত্রিত করে, এবার কোন পাখি চিনা যায়? কোনটা কোন পাখি চিনার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই সবগুলো পাখির গোশতের টুকরাকে ভাগ ভাগ করে 4টা পাহাড়ে আসলেন। এবার ডাক দিলেন সুম্মা ইয়াতিনাকা সা'য়া, ডাক দিতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে সমস্ত পাখিগুলো আগের রূপে ইব্রাহিম নবীর কাছে ফিরে আসছে। এটাও আল্লাহ কোরআনে তুলে ধরছেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন, কেউ তার কথা শুনে না। তৎকালীন যুগে বছরে একবার মেলা হতো। কি হতো? মেলা হতো। নারী পুরুষ ছোট বড় কেউ নাই, সবাই সেই মেলায় অংশগ্রহণ করত। ওই মেলায় যারা মূর্তি বানাতো এক এক রকমের বিভিন্ন ডিজাইন করে, বিভিন্ন রূপ দিয়ে বিভিন্ন আঙ্গিকে সেই মেলাতে তারা মূর্তি উপস্থাপন করত। যার মূর্তি যত সুন্দর হতো তাকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হতো। অর্থাৎ এই মেলাটা রাষ্ট্রীয়ভাবে হতো, খুব জাঁকজমকভাবে হতো। সবাই সেই মেলায় গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা যাও, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। উনি থেকে গেলেন। সবাই গেল মেলায়, উনি গেল মূর্তিশালায়। কোথায়? মূর্তিশালা মানে মূর্তির ঘরে, বিশাল বড় মন্দিরে, কেন্দ্রীয় মন্দির যেটাকে বলা হয়। উনি সেই মন্দিরে গিয়ে দেখে 10-12টা মূর্তি দাঁড়িয়ে আছে। সবার সামনে দুধের ছানা, দুধের মাখন, রসমালাই, দুধমালাই, সরমালাই, এরপরে খেজুর, আপেল, দুধের পনির, যাবতীয় খাদ্য ওদের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ খায় না। ইব্রাহিম নবী বলে তোমাদের সামনে এত খাবার, তোমরা খাও না কেন? খাও। ইব্রাহিম নবী কয় খা, ওরা করে, ওরা আছে করে হা। বলে খা, ওরা আছে কি করে? হা করে আছে, কেউ খায় না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যদি নাই খাও, এভাবে তোমাদের সামনে রেখে দেয়, না করো না কে? এই যে খাবারগুলো নষ্ট করো, অপচয় হয় না? না খেলে না করে দিবা। কত মানুষ আছে খায় না, পড়ে আছে, ওদেরকে দিলে তো অনাহারীর মুখে ভাত যায়, খাবার যায়, ক্ষুধার্তের ক্ষুধা নিবারণ হয়। তারা কোনো কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পর্যায়ে চিন্তা করলেন এভাবে তো হবে না, ওদেরকে সাইজ করতে হবে। কি করতে হবে? ওই যে উনি বলছিলেন কয়েক বছর আগে, এমন কাজ করব যে কাজ করলে পরে গোটা সমাজের বিবেকের টনক নড়ে। না, আমার কথা তো কেউ শোনে না, এবার এমন কাজ করব যাতে আমার কথা শুনতে বাধ্য হয়। এতদিন কত বুঝাইছি, বুঝো নাই, এখন আমার কাছে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এটা চিন্তা করতে করতে উনি একটা বিশাল বড়, তাফসিরে পাওয়া যায়, কুঠার নিলেন, যেটা আমরা কি বাংলা ভাষায় বলি কুড়াল। কি বলি? আপনারা কি বলেন? কুড়াল বলেন না? আমি কুড়ালি বলি। কুড়াল নিলেন। এক কুড়াল নিয়ে উনি এক সাইড থেকে সব কমাইতে লাগলেন, এক সাইড থেকে সব সাইজ করতে লাগলেন। ভাঙলেন, কারো মাথা ভাঙলেন, কারো নাক ভাঙলেন, চোখ ভাঙলেন, কারো মাঝখান থেকে ভাঙলেন। ভাঙতে 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 উনি ঘামাই গেছে। ডানে ভাবে সব ভাঙছেন। হঠাৎ তাকায় দেখে বিশাল বড় একটা মূর্তি, সবচেয়ে বড় যে খোদা, এই খোদা দাঁড়িয়ে আছে, বড় মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির সামনে গেলেন। মূর্তির সামনে গিয়ে বললেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, সবাই রে সাচ্ছি, কেউ খায় নাই। আলা তাকুলুন, তুমি কি খাইবা না? তুমি খাও। সেও কথা বলে না। সে যখন কথা বলে না, ইব্রাহিম নবী বললেন মা লাকুম লা তানতিকুন, খাইবা না, কথাও কইবা না, তা তো হবে না, অবশ্যই খেতে হবে। অনেক সময় দেখবেন বাচ্চারা বাবার কাছে বায়না ধরে, আব্বু চকলেট দাও,
চকলেট দিছি ইয়ার পরও কাঁদে। কাদস্কা কথা কয় না। দিলাম তো মজা, কাদস্কা কথা কয় না, খালি কান্দে ফেনফেনায়। একটা সময় দেখবেন বাবার মেজাজ খারাপ হয়ে যায়, মারে এক থাপ্পড়। কেড়ে কান্দোস তাও কস না, মজা দিলাম তাও খাস না, তাও কান্দোস। এরকমটা হয় না? ইব্রাহিম নবীর ক্ষেত্রে সেম একই ঘটনা। মা লাকুম লা তানতিকুন ফাকাল আলা তাকুলু, খাইবাও না, কথাও কইবা না, তা তো হবে না। উনি চিন্তা করলেন যে এটার দূরে মাইর দিই। আবার ভাবলেন জানা মাইর যদি দিই তাহলে তো আমি ফেসে যাব। দেখেন উনি ওনার নবুয়তের চিন্তা চেতনা নিয়ে উনি কি কৌশল অবলম্বন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। উনি বড়টাকে ছেড়ে দিলেন, বড়টাকে উনি আঘাত করলেন না। উনি কুরআন নিয়ে বড়টার কাঁধে ঝুলাই দিলেন। কাঁধে ঝুলাই দিয়ে উনি আস্তে করে ঘরে চলে গেলেন। সন্ধ্যার সময় যখন সবাই মেলা থেকে আসলো, এসে দেখে তৎকালীন যুগে নিয়ম ছিল তারা যখন ঘর থেকে বের হতো আগে মন্দিরে যেত, মন্দিরে উপাসনা করে এরপরে তারা তাদের আপন কাজ কর্মে লিপ্ত হতো। আবার যখন তারা কাজ কারবার সেরে সন্ধ্যায় ঘরে ফিরত, ঘরে ফিরার আগে তারা মন্দিরে যেত। সেই নিয়ম অনুযায়ী তারা যখন মেলা থেকে আসলো, নিয়ম কি আগে মন্দিরে যাওয়া। মন্দিরে যখন গেছে গিয়ে দেখে খোদাদের বেহাল দশা, খোদাদের বেহাল দশা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে শুয়ে আছেন, বসে আছেন। তারা সবাই যখন ওখানে গেল, গিয়ে দেখলো খোদাগুলোর অবস্থা খারাপ। তারা বলা বলি করতে লাগলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। নিঃসন্দেহে এটা একটা মন্দ কাজ, এই কাজ যে করেছে নিঃসন্দেহে সে একজন জালেম। ইন্নাহু লামিনাজ জালিমিন, সে একজন জালেম। আসলে কি জালেম? তাদের ভাষা অনুযায়ী সে জালেম। এবার তারা বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম। তবে শুনেছি একজন ছেলে আছে, একজন বালক আছে যে নাকি মূর্তির বিরুদ্ধাচারণ করে। আমরা সবাই তো মেলায় গেলাম, সে মেলায় গেল না। দেখো ছেলেটার নাম ইব্রাহিম, ছেলেটা কোথায় তারা ডাকতো? ইব্রাহিম নবীর ঘর থেকে দূরে গিয়েছে। আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম এই কাজ কে করছে? ইব্রাহিম নবী আমি কি জানি? কই তুমি তো ছিলা। কই ছিলাম তো কি হইছে? এগুলো ভাঙছে কে? কই কি ভাঙছে? কই যে আমাদের খোদাদের বেহাল দশা কে করছে? মূর্তিগুলো কে ভাঙছে? ও আচ্ছা আচ্ছা, তো ওদেরকে জিজ্ঞেস করো ওদেরকে কে মারছে। সুবহানাল্লাহ বলবেন না? ওদেরকে জিজ্ঞেস করো ওদেরকে কে মারছে। এত বড় দুঃসাহস কি করে হয় খোদার গায়ে হাত দেয়? নিঃসন্দেহে তার বিচার হওয়া উচিত। এই কথা কে কয়? ইব্রাহিম। কে বলে? ইব্রাহিম। দেখেন কি প্ল্যান, এমন কাজ করব যাতে গোটা সমাজের টনক নড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম নবী আজীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করছে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওদেরকে জিজ্ঞেস করো। এবার তারা বলে, তারা কি কথা কয় নাকি? ওদেরকে জিজ্ঞেস করো, তুমিও তো জানো ওরা কথা কয় না, ওদেরকে কি করে জিজ্ঞেস করব? ওরা তো কথা বলতে পারে না। ইব্রাহিম নবী বললেন যে কথা বলতে পারে না, তোমরা তার পূজা কেন করো? তার সামনে এত খাবার পড়ে আছে, সে নিজে খেতে পারে না। যে নিজের খাবার খেতে পারে না, সে বান্দাদের খাবার দিবে কি করে? যেই খোদার গায়ে আক্রমণ হওয়ার কারণে নিজেকে নিজে সেভ করতে পারলো না, সে তার বান্দাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাবে কি করে? সুবহানাল্লাহ বলবেন। এটা শোনার পর অনেকে কয় কথা তো ঠিকই, অনেকে কয় না, ইব্রাহিম বেশি বেড়ে গেছে। এবার তারা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে এইভাবে সাইজ করা যাবে না, আমাদের সবচেয়ে বড় খোদা চলো নমরুদের কাছে তার হস্তান্তর। কার কাছে? আবার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে 4 জন বাদশাহ গোটা পৃথিবী রাজত্ব করেছেন, গোটা পৃথিবী। কয়েকজন বাদশাহ? এর মধ্যে নমরুদ একজন। এই 4 জন থেকে 2 জন হচ্ছে মুসলিম, 2 জন হচ্ছে কাফের। ভালো করে বুঝেন, গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কোনো ইঞ্চি বাদ নাই যারা গোটা পৃথিবী শাসন করে নাই। এর মধ্যে 4 জন। কয়জন?
দুইজন মুসলমান, দুইজন কাফের। জোরা বলেন, দুইজন মুসলমান, দুইজন। মুসলমানদের মধ্যে একজন হলো হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশা যুলকারনাইন। আরেকজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন মুসলমান গোটা পৃথিবী রাজত্ব করেছেন। আর দুইজন কাফের হলো, একটা হচ্ছে বখতে নসর, আর একটা হচ্ছে মিস্টার নমরুদ। এই চারজন গোটা পৃথিবী রাজত্ব করেছে। নমরুদ গোটা পৃথিবীর শাসক। এই নমরুদের কাছে ছোট্ট বালক ইব্রাহিমকে হস্তান্তর করছে। আপনি আমি হলে কি করতাম? ভয় পাইতাম না? ভয় পাইতাম না? আরে মিয়া, গোটা পৃথিবীর শাসক, তার সামনে ইব্রাহিম বুক টান করে দাঁড়িয়ে হকের কথা বলেছে, এক আল্লাহর কথা বলেছে, মাথা নত করে নাই। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমরা তো অনেকেই বিগত সরকারের আমলে দেখেছি হক কথা বলতে পারি নাই, রাতে ঘুমাতে পারি নাই। ঠিক কিনা? জেল জুলুম রিমান্ডের ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন পরীক্ষার পর পরীক্ষা, একের পর এক জরাজীর্ণ পরীক্ষা দিয়ে উনি আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করেছেন, আর আল্লাহ ওনার উপকে খুশি হয়ে ওনাকে খলিল উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গেলেন, গিয়ে বলে, ইব্রাহিম, এই কাজ কি তুমি করেছ? বলে, হ্যাঁ আমি করছি। সত্য কথা অকপরে স্বীকার করে নিলেন। কেন করছো? ইব্রাহিম নবী বলে, আমি তাকাই দেখি যে সবাই গুমরাহিতে নিমজ্জিত, সবাই শিরিক করে, এই জন্য আমি শিরিক থেকে তোমাদেরকে বাঁচাতে চাই। বলে, কি শিরিক করি আমরা? বলে, এই যে তুমি খোদা হয়ে বসে আছো, তুমি কি আসলে খোদা? তুমি তো খোদা না, তুমি খোদা কেন হইলা? বলে, আমি খোদা না মানে কি বলো? বলে, তোমার কি ক্ষমতা আছে তুমি যে খোদা? এবার নমরুদ বলে, তোমার খোদার কি ক্ষমতা আছে? এবার ইব্রাহিম বলে, আমার খোদা মৃতকে জীবিত করে, জীবতকে মৃত্যু দান করে। নমরুদ কয়, এটা তো আমিও করি। কি কইবেন? সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কারণ ইব্রাহিম নবী বললেন, শোনো নমরুদ, রব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব জীবন দেয় আবার মরণও দেয়। নমরুদ কয়, ক্বাল আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই মৃত্যু দেই। নবী ইব্রাহিম কয়, কিভাবে দাও দেখি? নমরুদ কয়, জল্লাদ, যার ফাঁসির আদেশ হয়ে গেছে তারে নিয়ে আসো। তারে নিয়ে আসলো। এবার নমরুদ তারে মুক্তি করে দিছে। কয়, যা, তোর ফাঁসি টাসি হবে না, তোরে ছাইরে দিলাম, ঘরে চলে যা। আরেকজন নিরীহ মানুষ নিয়ে আসছে, হাতে একটা ছুরি নিয়ে পেটের ভিতরে ছুরি ঢুকাই দিছে, সাথে সাথে লোকটা মারা গেছে। ইব্রাহিম দেখো, এই যে আমি ফাঁসির আসামিরে জীবন দিয়ে দিলাম, আর জীবন্ত ব্যক্তিকে মৃত্যু দিয়ে দিলাম। অনেক সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? দেখছেন অবস্থা? আমার মুসল্লি সুবহানাল্লাহ কর, নাউযুবিল্লাহ কর। এবার ইব্রাহিম নবীর কথা তো ঠিকই তো, জীবন দিল, মৃত্যু দিল। এবার ইব্রাহিম নবী কইলেন, শোনো, যিনি আমার রব, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, যিনি আমার রব, তিনি প্রত্যেকদিন সকালবেলা পূব আকাশ থেকে সূর্য উঠান, বিকালে পশ্চিমে সূর্য ডুবান। তুমি যদি খোদা হও, যদি তোমার সক্ষমতা থাকে, আগামীকাল থেকে তুমি আমার খোদার বিরুদ্ধে গিয়ে, তুমি আমার খোদায় পূব আকাশ থেকে সূর্য উঠায়, তুমি আগামীকাল সকাল থেকে আমার খোদার বিরুদ্ধে গিয়ে, তুমি পূর্ব দিগন্তের বিরুদ্ধে গিয়ে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাইবা। যদি পারো তাহলে আমি তোমার খোদা মানব। সুবহানাল্লাহ। এটা সম্ভব? কিয়ামতের আগে সম্ভব? এবার নমরুদের মেজাজ বড় খারাপ হয়ে গেছে, না, তার সাথে আর পারা যাবে না। এবার নমরুদ কয়, যদি তারে জীবিত রাখি, বাঁচায় রাখি, সে আমার গোটা রাজ্য ধ্বংস করে ফেলবে। ওই যে মনে আসেনি, নমরুদ স্বপ্নে দেখছিল, এইটাই তো সেই বালক, শেষ পর্যন্ত আমার সিংহাসন নিয়ে টান দিছে। আমার সে খোদা মানে না, আমার বিরুদ্ধে সংগ্রাম করে, তার মানে কয়দিন পরে সে আমার সিংহাসন ধরে টান দিবে। নমরুদ বলল, তারে রাখা যাবে না, অগ্নি কুণ্ড প্রস্তুত করো, আগুন জ্বালায় দাও, তাকে হত্যা করব। মোহতারাম হাজরিন, বিশাল বড় আয়তনের একটা জায়গা নির্ধারণ করা হলো, সেখানে গর্ত করা হলো।
কয়েক টন লাকড়ি সেখানে সংগ্রহ করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, বিশাল বড় চরকি বানানো হলো, সেই চরকিতে ইব্রাহিম নবীকে উঠানো হলো। সেই চরকি ঘুরাবে, চরকি ঘুরানোর কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সেই গর্তে নিক্ষিপ্ত হবে, এমন একটা সিস্টেম করলো। যখন ইব্রাহিম নবীকে চরকিতে উঠালো, ফেরেশতারা গিয়ে চরকি ধরে রাখছে, চরকি তো আর ঘুরে না। শয়তান আসতে বলল, নমরুদ চরকি ঘুরবে না। বলে কেন? ইব্রাহিমের খোদার ফেরেশতারা চরকি ধরে রাখছে। বলে কি করতে হবে? বলে যুবতী মেয়েদেরকে উলঙ্গ করে এখানে নাচ গান করাও, বেশ্যা মেয়েদেরকে নিয়ে আসো, বেশ্যার বৈধতার লাইসেন্স দিয়ে দাও। যদি ওদের কাজের পারমিশন দিয়ে দাও, তারা এখানে অবাধে যৌন মিলন যৌনাচার করে, ফেরেশতারা থাকবে না, তারা চলে যাবে। বিনিময়ে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে। মোহতারাম হাজিরিন, তৎকালীন যুগ থেকে ইতিহাসে পাওয়া যায় বেশ্যাদের নাচ গান শুরু হয়, আর যুবতী নারীদের অবাধ যৌনাচারের সূচনা সেখান থেকে। আপনারা জেনে থাকবেন, আমাদের বাংলাদেশ সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার কাছে দাবি জানাইছে বেশ্যাদের কাজের পারমিশন, ওদের শ্রমিকের মর্যাদা চায়। স্বামী যদি স্ত্রীর অধিকার চায়, স্ত্রী যদি না চায়, স্ত্রী আইনের দ্বারস্থ হতে পারবে, স্বামীর বিরুদ্ধে মামলা দিতে পারবে যে আমার স্বামী আমাকে জোরপূর্বক দর্শন করেছে। নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রীরে কি করছে? দর্শন করেছে। আর এদিক দিয়ে তারা দাবি জানাচ্ছে যে পতিতাপল্লীর, যৌনপল্লীর বিভিন্ন আবাসিক হোটেলগুলোর পারমিশন দিয়ে দিন, এটাকে বৈধতার লাইসেন্স দিয়ে দিন, যাতে করে তারা শ্রমিকের মর্যাদা পায়, যে কোনো পুরুষ যেন তাদের সাথে গিয়ে অবাধে যৌনাচারে লিপ্ত হতে পারে। নাউজুবিল্লাহ। সেই সূচনা যদি এদেশের সরকারও করে, নমরুদের যে অবস্থা হয়েছে এই অবস্থা তারও হবে। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? কথাটা নরম ভাষায় বললাম, গরম ভাষায় বলি নাই। অবস্থা তারও হবে। আমার প্রিয় ভাইয়েরা, তাই করা হলো। ফেরেশতা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, আগুনে পড়ে গেলেন। জিব্রাইল চলে আসতে সঙ্গে সঙ্গে জিব্রাইল বলে, আল্লাহর খলিল ইব্রাহিম, কি সাহায্য লাগবে আপনি আমাকে বলেন, যদি সাহায্যের প্রয়োজন হয় আমি আপনাকে সাহায্য করব। যদি আপনি বলেন বিশাল এই অগ্নিকুণ্ডকে আমি আমার হাতের তালুতে নিয়ে মহাসমুদ্রে নিক্ষেপ করে দিব, নমরুদের রাজত্ব ভেঙ্গে তুসনাস করে দিব। ইব্রাহিম নবী কয়, তুমি কে লেগে আইছো? আমি কি তোমার ডাহি? আমি যার খলিল, আমি যার বন্ধু, আমার বন্ধুকে, আমি তো আমার বন্ধুর অপেক্ষায় আছি। আমি তোমার সাহায্য চাই না। যার জন্য আমি অগ্নিকুণ্ডে পড়তেছি, আমার সেই বন্ধু কোথায়? সেই বন্ধু কি আমার দেখে না? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম নবী এই কথা বলার সাথে সাথে আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ এটাও কোরআনে তুলে ধরছে। ইব্রাহিম নবী আগুনে পড়ে গেছে। আল্লাহ ডাকদা বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া নার, হে আগুন, কুনি, হয়ে যাও বারদা, ঠান্ডা। কি হয়ে যাও? ঠান্ডা। আগুনকে আল্লাহ কেমন ঠান্ডা হমু? বেশি ঠান্ডা হলে তো ইব্রাহিমের ঠান্ডা সর্দি লেগে যাবে, বেশি গরম হলে তার শরীর পুড়ে যাবে। আল্লাহ বললেন, আগুন এমন ঠান্ডা হবা, ইব্রাহিম পূর্বে তো দূরের কথা, তার শরীরের একটা পশমও যেন না পড়ে। ইতিহাসে পাওয়া যায় ইব্রাহিম যে দড়িটা বাঁধছে, হাতটা বাঁধছে, দড়ি পুড়ে গেছে, ইব্রাহিম নবীর শরীরে পশম পড়ে নাই। আল্লাহ বললেন, সালামা, প্রশান্তিদায়ক হয়ে যাও, শান্তিময় হয়ে যাও, আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য। আগুন তাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাসে পাওয়া যায়, তাফসিরে পাওয়া যায়, এই অগ্নিকুণ্ডে 40 দিন ছিলেন। কতদিন? 40 দিন ছিলেন। উনি ওনার শেষ বয়সে নাতিপুতিদের সাথে যখন আড্ডা করতেন, উনি ওনার যখন জিন্দেগি বা জীবনী আলোচনা করতেন, তো উনি ওনার নাতিদেরকে বলতেন, শোনো আমার দাদা ভাইয়েরা বা আমার নানা ভাইয়েরা, শোনো, আমি আমার জীবনে সবচেয়ে বেশি আরামে, সবচেয়ে বেশি সুখে ছিলাম নমরুদের অগ্নিকুণ্ডে, সবচেয়ে বেশি সুখে ছিলাম। আমি আমার জীবনে এত সুখ পাই নাই ওই 40 দিন যত সুখ আমি করছি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আসে না? নাই? ওই আল্লাহ আগুনকে ঠান্ডা করতে পারে না? হ্যাঁ, আল্লাহ পাহাড়কে দরিয়া বানাতে পারে, দরিয়াকে পাহাড় বানাতে পারে। ঠিক কিনা প্রিয় ভাইরা? মোহতারাম হাজিরিন, সে আল্লাহর জন্য আমরা ইবাদত করি,
আজকে আলোচনা এতটুকুই। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আগামী জুমায় বাকি আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।